আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যাম্বিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে। আমি মোহাম্মদ নুরুজ্জামান। সিঙ্গাপুরের বিভিন্ন খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা অনেক প্রশ্ন করেন আমাকে। আমার ভিডিও বিভিন্ন কমেন্ট সেকশনে আপনারা অনেক অনেক প্রশ্ন করেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের একটা উত্তর নিয়ে আলোচনা করতে চাই। প্রশ্নটা হচ্ছে, সিঙ্গাপুরে আসার পর একটা পরীক্ষা হয়, সিএসওসি পরীক্ষা। সো ওই পরীক্ষাটা কি বাংলায় হয় না ইংরেজিতে হয়? আপনি যে সিস্টেমে আসেন না কেন, সিঙ্গাপুরে আসার পর যদি আপনি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন, আপনার ভিসা বা আইপিএ যদি হয় কোনো কনস্ট্রাকশন কোম্পানি রিলেটেড কনস্ট্রাকশন কাজের, তাহলে অবশ্যই আপনাকে সিএসওসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এটা শিওর। সিএসওসি পরীক্ষা ব্যতীত আপনি সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টরে কাজে অংশগ্রহণ করতে পারবেন না বা কোম্পানিতে জয়েন করতে পারবেন না। সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে গেলে কিভাবে মেনটেন করতে হবে নিরাপত্তাটা এবং আপনি নিজেকে কিভাবে সেফ রাখতে পারেন, এই বিষয়গুলো আপনাদেরকে শিখাবে এবং পরীক্ষা নিবে। সো এই শিখানো এবং পরীক্ষা দুটাই বাংলাদেশি স্যারেরা নিবে, বাংলায় হবে। ভাই, কোনো ভয়ের কারণ নাই। সিঙ্গাপুরে সিএসওসি পরীক্ষায় বাংলাদেশিদের জন্য বাংলায় পরীক্ষাও বাংলা হবে এবং আপনাকে শিখাবেও বাংলাতে। এবং পরীক্ষা যে এমসিকিউ আকারে হবে, আমরা যে বাংলাদেশে 9-10-এ বা সঠিক উত্তর, নিচের কোনটি সঠিক উত্তর, চারটা উত্তর দেওয়া থাকতো, যে কোনো একটা বাছাই করে নিতে হইতো, এমসিকিউ যে পদ্ধতিটা। সো এখানে আসার পর সিএসওসি পরীক্ষা এমসিকিউ আকারে হবে এবং পরীক্ষা নেওয়ার পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হবে। সেই প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে হারনেস বা হ্যান্ড গ্লোভস, মাস্ক, তারপরে এই বিভিন্ন ধরনের বিষয়গুলো, ব্যবহার পদ্ধতি এবং কিভাবে আপনি এগুলা আপনি শরীরে ভালোভাবে অ্যাডজাস্ট করবেন, পরবেন, এই বিষয়গুলো শেখানো হবে। ভাই, এটা পুরোটাই বাংলাতে হবে। বাংলাদেশি শিক্ষকে এটা ক্লাস নিবে এবং পরীক্ষা নিবে। সো এটা ভয়ের কোনো কারণ নাই। তবে সমস্যা হচ্ছে একটু এটাই যে অনেক ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নগুলো, এটা তো মানে গুগল ট্রান্সলেট, মানে গুগল থেকে তারা বাংলাটা ট্রান্সলেট করে তারপরে প্রশ্নটা করে। সো এই ক্ষেত্রে দেখা যায় কি, শব্দ বুঝতে মানে প্রশ্নটা বুঝতে একটু সমস্যা হয়। বাংলাতে হয় যদিও, কিন্তু শব্দগুলা হয় মানে আহ, চলিত ভাষায় না। ধরেন আমরা হাত মোজা, আমাদের হ্যান্ড গ্লোভস সাধারণত কি বলি, হ্যান্ড গ্লোভস বলি বা হাত মোজা বলি, তাই না? সো ওখানে তারা যেটা দিবে, বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করবে দস্তানা। তারপরে দেখা যায় যে আমরা তো বাংলাদেশিরা এত শুদ্ধ বাংলা ভাষায় বা এত প্রমিত বাংলা ভাষায় অভ্যস্ত না, তাই না? আমরা চলিত বাংলা ভাষা যেটা অভ্যস্ত, কিন্তু ওখানে শুদ্ধ শব্দগুলো ব্যবহার করাতে অনেক সময় আমাদের উল্টাপাল্টা লেগে যায়। সো যাই হোক, এটা ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে যেহেতু আপনি যুদ্ধ করে স্কিল ট্রেনিং সেন্টার পাশ করে চলে আসছেন, সিঙ্গাপুরে এসে এইসব পরীক্ষা আপনাকে আটকাতে পারবে না। যদিও এখানে অনেকেই ফেল করে, ফেল করার পর আবার রিটেস্ট দেওয়া যায়, সমস্যা নাই। সো এটা কোনো বিষয় না, এটা ফেল করলে যে আপনাকে স্কিল বাতিল করে দিবে, বিষয়টা এরকম না। অনেক কোম্পানি কি হয়, 3-4 বার ফেল করলে পাঠিয়ে দেয়, এইটুকুই। ইদানিং এই ঝামেলাটা হচ্ছে, আগে এরকম হইতো না। সো যাই হোক, সিএসওসি পরীক্ষা নিয়ে ভয়ের কিছু নাই। আপনারা যেহেতু স্কিল পরীক্ষা পাশ করে এখানে আসতেছেন, আপনারা এখানে এসে স্কিল সিএসওসি পরীক্ষাও পাশ করবেন ইনশাআল্লাহ। সো এই ধরনের সিঙ্গাপুরের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপডেটেড উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।